জোৎস্না কি আজকে তোমাকে ফোন দিয়েছিল বা কথা হয়েছে? হ্যাঁ ভাইয়া, ভাবি আজকে অফিসে আমাকে কল করেছিল। কি বললো? বলল যে মুন্নি এসেছে, মার ঘরে দরজা বন্ধ করে কথা বলছে। ও আচ্ছা, ওই রান্না বান্নার ব্যাপারে কিছু বলেনি? না তো, তবে ভাবি একটু ভয় পাচ্ছিল যে ওরা দরজা বন্ধ করে কোনো ফন্দি করছে কিনা। ভাইয়া, হুম। হয়েছেটা কি? না মানে জোৎস্না রান্না বান্না করতে চাচ্ছে না একা একা। বুঝেছি, এটা মুন্নির কাজ। ভাবি সহজ সরল তো, ভাবিকে সহজ সরল পেয়ে আমার বিরুদ্ধে পটিয়ে ফেলেছে। মুন্নি কি ভাইয়া আমাদের কোনোদিনই শান্তি থাকতে দেবে না? বিয়ের পর থেকেই দেখছি মায়ের সাথে মিলে একের পর এক ফন্দি ফিকির করেই যাচ্ছে। সমস্যাটা কি ওর? আমাদের পিছনে কেন লেগে থাকে? তো আমি এখন জোৎস্নাকে সামলাবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি রান্না করি না তো, আমাকে নিয়ে তো সমস্যা, আমি দেখছি। ভাবি, আসবো? হ্যাঁ আসো। শুনলাম তুমি নাকি আমার উপর রাগ করে আছো। আসলে ঠিক রাগ না, আমার মনে হলো বছরের পর বছর আমি একাই রান্না করছি, এটা তো ঠিক না। আসলেই ঠিক না। ব্যাপারটা যে কেন আমার মাথায় আসেনি, এখন থেকে ছুটির দিনগুলোতে আমি রান্না করব। মানে সপ্তাহে শুধু একদিন তুমি রান্না করবে? না, আমার কথাটা তো শোনো। ছুটির দিনগুলোতে আমি রান্না করব, আর বাকি থাকে 6 দিন। 3 দিন তোমার আর 3 দিন আমার। তো আমি 3 দিন অফিস থেকে খাবার পাঠিয়ে দেব। অফিস থেকে খাবার পাঠাবে মানে? একটা রেস্টুরেন্টের সাথে আমাদের অফিসের কন্ট্রাক্ট আছে। ওরা আমাদের অফিসে সময় মতো খাবার ডেলিভারি দেয়। ওদেরকে বলে দিব, ওরা বাসায় ডেলিভারি দিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষের জন্য সপ্তাহে 3 দিন যদি তুমি খাওয়া পাঠাও, তাহলে তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে না? হোক, তবুও আমি তোমাকে একা রান্না করতে দেব না। ভাবি, একটা জিনিস না আমি বুঝতে পারছি না, তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ বলো। এই কুট্টামি বুদ্ধিটা তোমাকে মুন্নি দিয়েছে, তাই না? আমি জানি, ভাইয়ার মুখে শুনিয়ে আমি বুঝেছিলাম। আসলে হয়েছে কি, আজ দুপুরে মা আর মুন্নি। এটা তো মাত্র শুরু ভাবি, ওরা আবার আসবে। তুমি তো সরল, তোমার মাথাটা খাওয়ার চেষ্টা করছে। ওরা চায় না আমরা সুখে শান্তিতে থাকি। তুমি কিন্তু ওদের কথায় একদম কান দিবে না, বুঝছো? এখন থেকে মা বা মুন্নি যদি তোমাকে কিছু বলে, সেটা তুমি আমাকে বলবে ভাবি। মনের মধ্যে কিচ্ছু লুকিয়ে রেখো না। ওরা আমাদের মধ্যে অশান্তি করার চেষ্টা করছে ভাবি। তুমি মুন্নির কথায় একদম কান দেবে না, ঠিক আছে? এখন থেকে মা বা মুন্নি যদি তোমাকে কিছু বলে, তুমি কিন্তু সবকিছু আমাকে বলবে ভাবি। মনের মধ্যে কিচ্ছু লুকিয়ে রাখবে না, ঠিক আছে? এই মুন্নির কিন্তু উদ্দেশ্য ভালো না, তুমি একদমই তাকে সফল হতে দিবা না। হুম। হ্যালো মা, কি খবর? কোনো ব্রেকিং নিউজ আছে? গার্মেন্টসে আগুন লেগেছে? আরে একটু আগে আরিফ টেনশন করছিল, এর মধ্যে আইনান আর
শাসা ওইখানে গেল, গিয়ে ওদের মধ্যে কি যেন কথাবার্তা হলো। তারপরে হঠাৎ করে শাসা না জ্যোৎস্নার রুমে চলে গেল। তার মানে বউদের মধ্যে এখন ঝগড়া শুরু হবে, গালিগালাজ হবে, চুলোচুলি হবে, গৃহযুদ্ধ শুরু হবে মা, গৃহযুদ্ধ শুরু হবে। বউদের অশান্তি আর আমাদের শান্তি। এই গৃহযুদ্ধ নিয়ে টিভিতে একটা টক শো করা যেতে পারে। রুমে রুমে ক্যামেরা নিয়ে গিয়ে বউদের চুলোচুলির দৃশ্য ধারণ করলাম, তারপর সেই দৃশ্যগুলো টক শোতে দেখালাম, বললাম সুপ্রিয় দর্শক দেখুন বউরা কত বজ্জাত, বউরা যেখানে আগুন সেখানে, বউরা যেখানে অশান্তি সেখানে, তাই বউদের থেকে দূরে থাকুন। ভাইয়া, হুম। রায়ান এমন পাগলামি কেন করছে? বারবার তো তোর উদাহরণ দিচ্ছে, বলছে মেজো ভাইয়া চাকরি করলে আমি করতে পারবো না কেন। এটা কোনো কথা হলো? আমি যা করব ওকে কি তাই করতে হবে? আরে অজুহাত দিচ্ছে, কিন্তু ও বলছে ও যে কোম্পানিতে জয়েন করছে ওরাই নাকি ওকে বিনা ইনভেস্টমেন্টে পার্টনার করে নেবে। কি বলছো? ও তো তাই বললো। বিষয়টা কিন্তু আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না ভাইয়া। মানে ব্যবসার নামে কিন্তু এখন অনেক কোম্পানি প্রতারণা শুরু করেছে। হুম, এটা আবার সেরকম কোনো কোম্পানি নাকি? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো এটা নাকি দেশের অনেক নামকরা আর জেনুইন প্রতিষ্ঠান। বাহ, এত বড় একটা প্রতিষ্ঠান মাত্রই এমবিএ কমপ্লিট করা একটা ছেলেকে উইদাউট এনি ইনভেস্টমেন্ট পার্টনার করে নিচ্ছে। কথাটা কেমন হয়ে গেল না ভাইয়া? এই প্রশ্নও আমি করেছিলাম, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। জানিস, আমার কেন জানি মনে হচ্ছে ও কিছু একটা লুকাচ্ছে। বাবাকে এখন কি বলবো? সাবধান, বাবাকে কিচ্ছু বলা যাবে না, বাবা টেনশনে পড়ে যাবে। এমনিতেই রায়ান আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করছে না দেখে বাবা আপসেট হয়ে আছে। এখন তাহলে কি করবে ভাইয়া? জানি না। ভাবিকে সামাল দিতে পারলে? কিভাবে? এখন থেকে ছুটি দিনগুলো আমি রান্না করব, আর বাকি থাকে 6 দিন। 3 দিন ভাবির আর 3 দিন আমার। 3 দিন তুমি রান্না করলে অফিস করবে কখন? আমি রান্না করব না, তাহলে যে বললে 3 দিন তোমার। আমার অফিস থেকে খাবার ডেলিভারি দিয়ে যাবে। মানে কি? মানে সপ্তাহে 3 দিন বাসার এতগুলো মানুষকে তুমি রেস্টুরেন্টে খাবার খাওয়াবে? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। তোমার কত টাকা খরচ হবে সে বিষয়ে তোমার কোনো ধারণা আছে? আছে। অযথা কেন টাকা উড়াবে? আমি টাকা উড়াচ্ছি না, প্রয়োজনে টাকা খরচ করছি। আমি চাকরি ছাড়তে পারবো না, তাই বলে কি বাড়ির মানুষজন না খেয়ে থাকবে? না না না, এভাবে তো মানে দীর্ঘ সময় চলা যাবে না, অন্য কোনো উপায় বের করতে হবে। কি উপায়? আচ্ছা, একজন বাবুর্চি যদি রেখে দেওয়া যায় তাহলে কেমন হয়? অন্তত রেস্টুরেন্টের চেয়ে কম খরচ হবে। ভালো ভালো উপায়। আচ্ছা, ভাইয়া তোমাকে কি বললো? ভাইয়া বললো যে তোমাকে রায়ানের সাথে কথা বলতে। কি ব্যাপারে? তুমি একটা খাও না। তুই খা, কি খাস না খাস বাসার মধ্যে সব খাবি। হ্যাঁ, হ্যালো, মিস্টার হাজব্যান্ড, তুমি কই? আমি কাজে আছি। এত রাতে তুমি কাজ করছো? তোমার মুখ থেকে ওরকম চুকচুক শব্দ আসছে কেন? তুমি কি কিছু খাচ্ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মাত্র বললে তুমি কাজে আছো, এখন বলছো তুমি খাচ্ছো। তুমি কোথায় আছো? আমি অফিসে খাচ্ছি, তুমি খেয়ে নাও, আমার একটু ফিরতে দেরি হবে। সত্যি করে বলো তো, তুমি তোমার মায়ের বাসায় যাওনি তো? আরে না না, অফিসে খাচ্ছি। আমাকে আগে বলনি কেন? ব্যস্ত ছিলাম, ভুলে গেছি। আমার মনে তো সন্দেহের সুনামি উঠেছে। তুমি আমার সাথে মিথ্যা বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি আগে বাসায় আসো,
বাসায় এসে আবার সন্দেহ দূর করো। রাখছি। হ্যাঁ রাখি, আল্লাহ হাফেজ। এই বউরে সত্যি কথাটা বললি না কিসের জন্যে? বললে কি বউ তোকে মেরে ফেলতো না খুন করতো? হ্যাঁ, আহা কি যে বলো মা। তুই আমার এখানে আছিস, অফিসের কথা কেন বললি? আরে বলে ওই নানা রকম ঝামেলা বাড়বে, একটার পর একটা প্রশ্ন করবে, ধরো যে 100টা প্রশ্ন করবে। বউকে প্রথমেই মুখে লাগাম দিতে হয়, বুঝেছিস? এ বউ আর ঘোড়া এই দুটাকে মুখে আর লাগাম দিয়ে না রাখলে কন্ট্রোলে থাকে না। তুই তো বউকে কন্ট্রোলে রাখতে পারিস নাই, বউ তো এরকম করবেই। বউয়ের কাছে ভেজা বেড়াল হয়ে বসে থাক, ছাগল একটা। ওই ডাইনি বউটার জন্যে আমার এত সুন্দর সাজানো সংসার লন্ডভন্ড হয়ে গেল। তো বড় একটা চালবাজ, মারি মা। আমার তো এখনই সন্দেহ হচ্ছে যে ওই গার্মেন্টসের আগুন তোর বই লাগাতে পারে। কি যে বলো না মা। যে ঘরে আগুন লাগাতে পারে সে গার্মেন্টসও আগুন লাগাতে পারে। দেখো মা, মুন্নির সমস্যা আছে আমি জানি, কিন্তু গার্মেন্টসে আগুন এত বড় বিদ্যা ওর নেই। আগুন কে লাগিয়েছে সেটা যদিও এখনো ধরা পড়েনি, কিন্তু আমি 100% শিওর এটা ওরই কাজ। ও ছাড়া এসব দুর্বুদ্ধি আর দুঃসাহস কারো মাথায় আসতে পারে না। কি যে বলো না। তোমার রান্নাঘরের খবর কি? আজকে রান্না করেছে? কেউ রান্না করছে না। কেউ রান্না করছে না মানে? তাহলে তোমরা খাবে কি? সময় মতো খাবার হোটেল থেকে চলে আসবে। হ্যাঁ, কি বললে? আবার বলো, আমি তোমার কথাটা ঠিক মতো বুঝলাম না। জ্যোৎস্নার সাথে শাসার কথা হয়েছে, ছুটির দিনে শাসা রান্না করবে আর বাকি 3 দিন হোটেল থেকে সে বাসায় পাঠিয়ে দেবে। কি বলো? দুই বউয়ের মধ্যে শুধু কথা হয়েছে, ঝগড়াঝাটি চুলোচুলি কোনো কিছু হয়নি? শাসা চালাক না অনেক, জ্যোৎস্নাকে পটিয়ে ফেলেছে। খনিচার মধ্যে আগুন লাগিয়ে দিলে মা। এত চিকন বুদ্ধি বের করলাম, তারপর তোমার দুই বউয়ের মধ্যে চুলোচুলি লাগাতে পারলাম না। হোটেল থেকে যে খাবার আসবে, বাবা শুনে কি বললো? আর কি বলবে তোর বাবা, সে তো বউদের ব্যাপারে একেবারে উদার। বউদের ব্যাপারে উদার, আর নিজের মেয়েদের ব্যাপারে উদার না। তোর বাবা তো এমনই। হোটেলের খাবার খেয়ে বাবার গ্যাস্ট্রিক আলসার এগুলো হবে না? বাবাকে এটা বলবে? দেখি, আরো চিকন বুদ্ধি বের করতে হবে, সোনামুখী সুইয়ের মতো বুদ্ধি। কি অবস্থা হিরো? এখানে একটু বসি। অবশ্যই, কিন্তু তুমি এখানে কেন এসেছো সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, তুমি তো বুঝবেই, তুমি হিরো না, হিরোরা তুই স্মার্ট হয়। আচ্ছা ভাবি, তুমি বলো, আমি যদি চাকরি করি তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বাবার বয়স হয়েছে না, তুমি বড় ভাইয়ের সাথে জয়েন করলে বাবার মনে শান্তি পাবে। তার তো একটা প্ল্যানিং ছিল, এখন প্ল্যানিং মোতাবেক কাজ না হলে সে তো আপসেট হবে, হবে না? আচ্ছা, তোমার এই চাকরির সাথে কি অন্য কিছু জড়িত আছে? অন্য কিছু মানে? মানে মেয়ে, হিরোইন। হিরোইন কি দেখতে সুন্দরী? সে কি কোম্পানির মালিকের মেয়ে? সে নিজেই মালিক, ও ব্যবসা সম্পত্তির তার নামে। আচ্ছা, বাবা মা কোথায়? বা পরিবারের অন্য কেউ? এত বড় একটা কোম্পানির মালিক অথচ তার কেউ নেই। সমস্যা অবশ্য একটা আছে, তুমি আমার সাথে শেয়ার করতে পারো। তোমার সাথে শেয়ার করলে তুমি সবাইকে বলে দেবে? তাদের জানার অধিকার আছে, তারা তোমার ফ্যামিলির মেম্বার। ট্রান্সপারেন্ট থাকা ভালো। তুমি আমাকে বলো, আমি তোমার তরফ থেকে সবাইকে বুঝিয়ে বলবো। তুমি আমার পক্ষে কথা বলবে? সেটা ডিপেন্ড করবে, তুমি আগে বলো। ওর নাম মেহরিন, ব্যবসা সম্পত্তি সবকিছু ওর নামে। ও, তো আমি তো এখানে কোনো সমস্যাই দেখছি না। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ও ম্যারিড। আচ্ছা, তো এটা সমস্যা।
ওর হাজব্যান্ড অনেক দিন ধরে অসুস্থ। সে সিঙ্গাপুরের একটা হসপিটালে আছে, কোমায়। এখন সেখান থেকে ফেরত আসার সম্ভাবনা নাই বললেই চলে। আই সি, ব্যবসার আসল মালিক তাহলে হাজবেন্ড? না, কিন্তু সে অসুস্থ হওয়ার পরে মেহরিনকে সবকিছু লিখে দিয়েছে। আর কিছু আছে যা আমার জানা উচিত? বলে ফেলো, সবকিছু জানা না থাকলে আমি সবাইকে বুঝিয়ে বলতে পারবো না। মেহরিন আমার থেকে বয়সে বড়, কিন্তু বেশি না, অল্প, মানে 2-1 বছরের। দেখতে কেমন? ও সুন্দর। আমার চেয়ে সুন্দর? আরে না, তোমার মতো অত সুন্দর না। আচ্ছা ভাবি, শোনো না, তুমি প্লিজ সবাইকে আমার হয়ে একটু বোঝাতে পারবে? আগে আমি নিজে বোঝার চেষ্টা করি। তোমার স্টোরি ভেরি কমপ্লিকেটেড। মেয়ের বয়স বেশি, হাজবেন্ড বিদেশে হসপিটালে কোমায় আছে। এরকম বিয়ের প্রস্তাবের কথা শুনলে কার মাথা ঠিক থাকে বলো? বিয়ের প্রস্তাবের কথা এখানে কেন আসছে? ও আচ্ছা, হাজবেন্ড মারা গেলে কি বিয়ের প্রস্তাব দেবে? এইগুলা এখন তুমি ঠাট্টা করছো? হ্যাঁ করছি, কারণ আমি তোমার ভাবি। আচ্ছা বলো, তুমি কি মেয়েটাকে ভালোবাসো নাকি সম্পত্তির লোভে? এইগুলা কি ধরনের প্রশ্ন করছো তুমি? তুমি সবসময় ফাজলামি করো। একটু করি আর কি। ভাবি, আমি পুরো টেনশনে আছি, তুমি এখন আর ঝামেলা করো না। এরকম একটা জটিল প্রেম করছো আর টেনশন থাকবে না, তাই কি হয়? ভাবি প্লিজ, চাকরিটা আমি করতে চাচ্ছি। এত বড় ব্যবসা মেহরিন একা সামলাতে পারছে না, আমাকে ওর দরকার। ও, তাহলে একজন এমপ্লয়ি রেখে দিলেই তো পারো। এত বড় ব্যবসা ও একা কিভাবে সামলাবে? এই কি হয়েছে, মাথার উপর এগুলো কি? আরে বসে তো চান্দি গরম, এর লেগে আইস প্যাক দিতেছি। চান্দি গরম? চান্দি গরম কেন? কি ব্যাপার, তোমার কি হয়েছে? তোমার চান্দি গরম কেন? তোমার জন্য আমার চান্দি গরম। তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছো। আমি জানি তুমি তো মার বাসায় গিয়েছিলে, সেখানে গিয়ে ডিনার করেছো। আমি বাঙালি বউ, আমার সাথে তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। শাকের গোডাউনে যদি মাছ লুকিয়ে রাখো, সেখান থেকেও আমি বের করে আনতে পারি। সবই যদি জানো তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? তার মানে তুমি স্বীকার করলে তুমি তোমার মার বাড়ি গিয়েছিলে? এতবার জিজ্ঞাসা করলাম, তারপরও তুমি বলো না কেন? মা শিখে দিয়েছিল? আমাকে বলতে নিষেধ করেছে না? আর আমার নামে এক বালতি বদনাম করেছে। অস্বীকার করে লাভ নেই। আমার শাশুমা আমার নামে বদনাম করবে না সেটা তো হতে পারে না। এখন বলো কি বলেছে? আমি জানি 1000টা বদনাম করেছে, ওখান থেকে একটা হলেও আমাকে বলো। তুমি যদি তোমার মায়ের বেটা হও তাহলে বলতেই হবে আমাকে। কি সাহস নেই তোমার? বলছি, শুনতে যখন চাচ্ছ বলছি, শোনো। তুমি তার চুল ধরে বলবে বেটি, আমি সারাদিন রান্না করবো আর তুই রেস্টুরেন্ট থেকে খাবার পাঠাবি? সম্পত্তি ভাগের ব্যাপারে ডিসিশন নিয়েছিস? না। কেন, তোর বউ নিষেধ করেছে? দুজনকে যে দুই চোখে দেখছো, আল্লাহর কাছে কি জবাব দেবে? কি উঠে গেলে কেন? খাবারটা খেয়ে যাও।